এর জন্য আনসারী সাহাবী কয় নবী গো ও মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো সৌভাগ্যবান আপনি দয়াল নবী মায়ের নবী আমার ঘরে আপনার জন্য আমার মেয়ের জন্য আপনি প্রস্তাব আনছেন নবী গো আমি তো খুশি হয়ে গেছি আপনি আমার মেয়ের বিবাহ করলেন নবী গো আমি আপনাকে তো জানাতে চাইতে ভালোবাসি আমার নবীকে সাহাবী আমার জন্য না আমার একটা সাহাবী আছে যার নাম হলো জুলাইবি ওই জুলাইবি যেই জুলাইবি হলো কালো ওই জুলাইবি যেই জুলাইবি হলো বাটি যেই জুলাইবির কোনো বাবা নাই যেই জুলাইবির কোনো মা নাই এখন আনসারী সাহাবী কয় নবী গো নবীজি আমি একটু আমার বিবির সাথে কথা বলে আসি আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি দেখবেন বিকাশের জমিনে বাংলাদেশের জমিনে কোন পাত্র যদি যখন কোন মেয়েকে দেখতে আসে যদি বাবার পছন্দ হয় তখন বাবা তার স্ত্রীর কাছে যায় কয় এই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে দেখবেন বাবা আর মা মিলে একটা পরামর্শ করে কথা কম আর যদি পছন্দ না হয় বলবে ঠিক আছে আপনি যান আমি আপনাকে পরে বলবো এখন আনসারী সাহাবীর কাছে আমার নবী আসছে খুব আমার দয়াল নবী যিনি আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবী কয় সাহাবী আমি একটা প্রস্তাব নিয়ে আসছি যার নাম হলো জুলাইবি তুমি তো অবশ্যই তাকে চিনো ও নবী আমি তো চিনি সে হলো কারো সে হলো বাটি তার কোনো বাবা নাই তার কোনো মা নাই তার কোনো পরিচয় নাই তার কোনো সম্পদ নাই তবে লোকটার আমল আছে ওই সাহাবী শুনেছি তাহাজ্জুদ করে কান্না করে ওই সাহাবী নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাত সহকারে আপনার পেছনে আদায় করে ওই নবী গো আমি আমার বিবির সাথে পরামর্শ করি আপনাকে জানাচ্ছি নবী গো আমার নবী কই ঠিক আছে তুমি আমার দরবারে আইসো এখন আনসারী সাহাবী আর দেরি করলো না উনি যাইতে তার বিবির কাছে চলে গেল ডাক দিয়ে কয় বিবি আমার একটা প্রস্তাব আইছে আমার মেয়ের জন্য তো কি বলো কার প্রস্তাব কি আছে আমার মেয়েকে বিবাহ করবে আমার মেয়ে তো খুব সুন্দর আমার মেয়ে তো পর্দাশীল আমার মেয়ে তো দুনিয়ার কোন পুরুষের সাথে দেখা করে নাই এই কথা বলার পর এবার স্বামী বলে দিবি ওই যে জুলাইবি যেই জুলাইবি বড় কালো যেই জুলাইবি বড় বাটি যেই জুলাইবি আমার নবীকে জানাতে চাইতে ভালোবাসে ওই জুলাইবির জন্য আমার নবী প্রস্তাব নিয়ে আসছে বিবি কয় কেমনে আমার মাইয়ার তার কাছে বিয়া দিতাম দেখবেন কিছু মেয়ে লোক আছে কিছু মহিলা আছে যখন পুরুষের সাথে মেয়ে দেখতে যায় তখন বিয়াটা ভাঙ্গা যায় কথা বলে দেখবেন অনেক পুরুষ আছে অনেক যুবক আছে যখন মেয়ে দেখতে যায় মামু ভাই খালু ভাই বন্ধু কথা বলে না ও যুবক ভাই আপনার স্ত্রীকে কেন আপনার বন্ধু দেখবি আপনার স্ত্রীকে কেন আপনার মামাতো ভাই দেখবি আপনার স্ত্রীকে কেন আপনার খালাতো ভাই দেখবে আপনি আপনার আব্বা আম্মাকে নিয়ে মামাকে নিয়ে দাদাকে নিয়ে আপনি বিবাহ করে আনবেন আপনার বন্ধু যখন আপনার স্ত্রীকে দেখবে তখন আপনার গুনাহ হবে আসলে ময়দানে আপনি কি জবাব দিবেন এখন ওই আনসারী সাহাবীর বিবি কয় আমি কেমনে আমার মেয়ের বিবাহ দিতাম ওই লোকটার তো তেমন কোনো সম্পদ নাই ওই লোকটা তো কোনো কালো ওই লোকটা তো বড় বাটি দেখবেন আমাদের সমাজে যখন কারো লোক বিয়া করতে যায় আর মহিলা আনাগোনা করে ওই বাড়ির বিকাশের বাংলাদেশের দক্ষিণ পাড়ার স্বামী এই লোকটা হলো কালো দেখবেন কালো বলে তাকে নিন্দা করে বাজার নেই তার বাজার নিন্দা করে গীবত করে আমার দয়াল নবী সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কালো তেমন কোন সম্পদ নাই এখন বিবি আলোচনা করে আমার মেয়ে কেমনে তার সংসার করবে এই লোকটার তো তেমন কোন সম্পদ নাই আমি শুনেছি এই লোকটার তো বাবাও নাই আমি শুনেছি এই লোকটার নাকি মা নাই এই কথা বলার পরে বাজান মেয়ে বাজান পর্দার সবকিছু শুনতেছে মেয়ে তো পর্দা করে দুনিয়ার কোন যুবক তাকে দেখে নাই দুনিয়ার কোন পুরুষ তাকে দেখে নাই আজকে আমাদের সমাজের গার্ডিয়ান আমি একটা কথা বলি ও বাজান ও
আম্মু, আপনি যখন আমার ভাইয়া, আপনি যখন আপনার মেয়েকে যখন ঘর থেকে বাহির করবেন, ও ভাই আপনি যখন আপনার বোনকে যখন ঘর থেকে বাহির করবেন, অবশ্যই বোরকা লাগাইয়া পর্দা ভাবে, পর্দা নিশিন ভাবে আপনি ঘর থেকে বাহির করবেন। আপনার ঠিক না হয়েছে আপনি যদি আপনার বোনকে ব্যাপারটাহীনভাবে আপনি ঘর থেকে ছেড়ে দেন, আপনি যদি আপনার মেয়েকে ব্যাপারটাহীনভাবে ছেড়ে দেন, তাহলে আপনার মেয়ে একটি দিকের বাজার শিকার হতে পারে, আপনার মেয়ে খারাপ কাজে লিপ্ত হতে পারে। আমি তো আমার আব্বা হুজুরকে বলেছি, আমার শ্বশুর আব্বাজির একটা বৈশিষ্ট্য আছে বাজান, সবসময় ফ্যামিলিকে নিয়ে বসে যান, উনি সবসময় উপদেশ দেন। উপদেশ মানে সবসময় তিনি বলতেছে তোমরা সত্য কথা বলবা। আমার আব্বা সবসময় আমাদেরকে উপদেশ দিতেন, বলতেছে তুমি সবসময় সত্য কথা বলবা। আমার বোনদেরকে উপদেশ দিতেন পরপর পুরুষের সামনে যাইবা না। আমার বোনদেরকে উপদেশ দিতেন তুমি কোনো ছেলের সাথে দেখা করবা না। দেখেন বাজান, আমি গার্ডিয়ানদেরকে বলবো সবসময় একটা সময়, আধা ঘন্টা সময় আপনি আপনার ছেলে মেয়েকে দেন, দেখবেন আপনার ছেলে মেয়ে এত ভালো হবে, এত ভালো হবে, আব্বা আম্মাকে আর বৃদ্ধাশ্রমে দিবে না। আপনার ঠিক না রয়েছে। আমরা তো আমাদের সন্তানকে আমরা কোনো পরামর্শ দেই না, আমরা তো আমাদের সন্তানের সাথে আমরা কোনো বসতে চাই না, আমরা আমাদের মেয়েদেরকে উপদেশ দেই না, শুধু স্কুলে পাঠাইয়া দিই, শুধু মাদ্রাসায় পাঠাইয়া দিই, কিন্তু আমরা খবর নেই না। এবার দেখেন আনসারী সাহাবীর কেমন মেয়ে, ওই মেয়ে পর্দার আড়াল থেকে বের হয়ে গেছে, ডাক দিয়া কয় মা গো মা, ও মা তোমরা কার কথা বলতেছো মা, আমাকে একটু বলো না। এখন মা কয় সন্তান দয়াল নবী মায়ার নবী তোমার জন্য একটা প্রস্তাব আনছে, কয়টা তো সৌভাগ্যের ব্যাপার। দয়াল নবী মায়ার নবী প্রস্তাব দেওয়া মানে আল্লাহ প্রস্তাব দেওয়া। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়া কয় মা ও মা, দয়াল নবী প্রস্তাব দেওয়া মানে আল্লাহ প্রস্তাব দেওয়া। দয়াল নবী প্রস্তাব দেওয়া মানে আল্লাহ প্রস্তাব দেওয়া। এখন মা তোমাদের মতামত কি আমায় বলো। এখন মা কিছু পাই না, মা কয় সন্তান রে, আমি শুনেছি যার জন্য প্রস্তাব আনছে ওই সাহাবী নাকি কালো, ওই সাহাবী নাকি পাপী, ওই সাহাবীর কোনো আমল নাই, ওই সাহাবীর নাকি কোনো সম্পদ নাই, ওই সাহাবীর নাকি আব্বা আম্মা নাই। মেয়েরা একদিন কই মাগমা তুমি কি জানো না, দয়াল নবী মায়ার নবী হাদিসে মুবারকে বলেছে যখন কোন মানুষ বিবাহ করতে যাবে, ও বাজার ও যুবক ভাই মনোযোগ দাও, যখন আপনারা কোন বিবাহ করতে যাবেন আমার দয়াল নবী তো তোমরা চারটা জিনিস দেখে বিবাহ করবে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কানে আছে, কিন্তু একটা জিনিস বাজার লাজিম থাকতে হবে, মেয়ের মধ্যে কোন ছেলের মধ্যে লাজিম থাকতে হবে। আমার দয়াল নবী করেন উম্মতী এই চারটা জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো দিনহা। প্রথম নাম্বার ছেলের মধ্যে মেয়ের মধ্যে দিন থাকতে হবে। দিন মানে মেয়েটা আদববান হতে হবে, ছেলেটা আদববান হতে হবে। দিন মানে মেয়েটা পর্দাশীল হতে হবে, ছেলেটা আমল আখলাকে ভালো হতে হবে। দিন মানে ছেলেটা আদববান হতে হবে, মেয়েটা আদববান হতে হবে। মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মেয়েটা বাজার এটিকাত মেরাজ থাকতে হবে। আমার নবী করিম মধ্যে ও উম্মত শোনো শোনো, তোমরা যখন বিবাহ করতে যাইবা তখন তোমরা দিনকে প্রাধান্য দিবা। দিন যদি থাকে তাহলে তো ভালো কথা। আমার নবী দ্বিতীয় নাম্বার দেখবা মেয়েটা সম্বরণী, লিজামা দিগাতার সৌন্দর্য দেখবা, লিমা দিগাতার সম্পদ দেখবা, লিনাসব দিগাতার নাসব দেখবা, মায়ের বংশ দেখবা। যদি বাজার তিনটা না থাকে, নসব নাই, সম্পদ নাই, মেয়েটা হলো কালো। যদি দিন থাকে আমার নবী কয় শোনো শোনো, ওই মেয়েকে তুমি বিবাহ করে নাও, তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত নাযিল হয়ে যাবে। হাত্তা মারহাবা। যখন কোন মেয়েকে বিবাহ করবেন অবশ্যই ওই মেয়ের পর্দা দেখবেন, ওই মেয়ের আমল দেখবেন, ওই মেয়ের আদব দেখবেন। কেননা আপনার জীবনের সাথে এটা একটা মারাত্মক জীবন, সারা জীবন আপনি ওই মেয়ের সাথে কাটাবেন, আপনি কেমনে কাটাইবেন চিন্তা করেন। এখন দেখেন মেয়ে লাগ দিয়া কয় মাগমা
আমি শুনেছি ওই লোকটা নাকি কালো, বুঝলাম কালো। মা গো মা, আমি শুনেছি লোকটা নাকি বাটি, বুঝলাম বাটি। আমি শুনেছি ওই যুবক নাকি তার বাবা নাই, মা নাই। ও মা, শুনেছি ওই যুবকের নাকি তেমন কোনো সম্পদ নাই। মা গো মা, এটাও তো শুনেছি যুবকটা তো আমার দয়াল নবীর পাগল, যুবকটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যুবকের আমার ডাকিয়া কয়, মা গো মা, ও মা, তোমার কি ভয় লাগে না? আল্লাহর কোরআন সাক্ষী দেই, আল্লাহর কোরআন বলে, ওয়া কানা লিমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা করে বলি মারহাবা। আমার আল্লাহ কয়, মেয়ে কয়, মা গো মা, তুমি কি জানো না আল্লাহ কোরআনে কি কইছে? কোন মানুষের জন্য শোভনীয় নয়, কোন পুরুষের জন্য শোভনীয় নয়, কোন নারীর জন্য শোভনীয় নয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন বাবার জন্য শোভনীয় নয়, কোন মায়ের জন্য শোভনীয় নয়। কি শোভনীয় নয়? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত গ্রহণ করে, যখন আল্লাহ এবং তার রাসূল কোন কাজের প্রতি রাজি থাকে, এটার মতো বিরোধ করা তার জন্য শোভনীয় নয়। মা গো মা, তুমি কি জানো না আল্লাহ কোরআন বলেছে, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। মা গো মা, ও মা, তুমি কি জানো না আল্লাহ কোরআন বলেছে, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবা, আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করবা, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। তোমার অভিমত তুমি কি করবা? মেয়েরা দিয়ে কয়, মা, ও মা, শুনেন শুনেন, আপনারা যদিও রাজি না থাকেন, আমি তো দয়াল নবীকে জানো চাইতে ভালোবাসি, আমি ওই ছেলেকে বিবাহ করবো। প্রত্যেকে জবানটা খুলে মারহাবা। আমরা সেই দয়াল নবীর রওজা দেখতে চাইতে চাই না, আত্মীয় চাইতে চাই না। ওই রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি গয়ন্তরে, বাইরে শান্তি গয়ন্তর। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবী রওজা দেখিতে, দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব ইতে, দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে। তোমরা রাজি থাকো বা না থাকো, আমি ওই যুবককে বিবাহ করবো। এই কথা বলার পরে মা খুশি হয়ে গেছে, আনসারী সাহাবীও খুশি হয়ে গেছে। আনসারী সাহাবী আদায় করলো না, বাদান যাইতে 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 বাদান আমার দয়াল নবীর দরবারে চলে গেল। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার মেয়েকে সাহাবীর সাথে বিবাহ দিতে রাজি। এই কথা বলার পরে আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। আমার দয়াল নবী কই, সাহাবী রে, ও সাহাবী, আমি তো জানি তুমি অবশ্যই এই প্রস্তাবে রাজি হইবা, আমি আগে থেকে জানতাম। এখন আপনারা বলেন, আমার দয়াল নবী এই বাংলাদেশের জমিন দেখে কি দেখে না? আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার দেখেন, ওই আনসারী সাহাবী আমার নবীর কাছে যখন এই কথা কইল, আমার নবী কয়, জুলাইবি, 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 এদিকে আসো। হযরতে জুলাইবি আমার নবীর কাছে আসলেন, আদরের সহিত আসলেন। বাজান আমার নবীকে সালাম দিলেন। আমি ভাইজানদেরকে বলতে চাই, ভাইজান, যখন কোন আপনি বড় মানুষকে দেখবেন, অবশ্যই আপনি সালাম দিবেন। সালাম দিলে বাজান আপনার আমল নামার মধ্যে সব লেখা হয়ে যাবে। এখন হযরতে জুলাইবি আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, কি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আমার নবী কয়, জুলাইবি, জুলাইবি,
তোমার জন্য একটা ভালো প্রস্তাব আনছি। ওই নবী গো আমার জন্য ভালো প্রস্তাব। আমি তো কালো, আমি তো বাটি, আমাকে তো কোনো মেয়ে বিবাহ করবে না। আমার নবী কয় মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে তোমার জন্য আমি ঠিক করছি। সুলাইবি কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেইভাবে বলবেন সেইভাবে বলো। তবে একটা কথা নবী গো, আদম পয়গম্বর যখন মাওয়াকে বিবাহ করছি তখন আল্লাহ কইছে তুমি মোহরা দাও। নবী গো আমার কাছে তো কোনো মোহরা নাই। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ওয়া আতুন নিসা সাদাকাতুহুন্না নিহরা, তোমরা তোমাদের নারীদেরকে হকদার মোহরা দিয়ে দাও। নবী গো আমার তো টাকা নাই, আমার আব্বা আম্মা নাই, আমি গোলাম গরিব। নবী গো আমি কেমনে বিবাহ করব? এখন শ্বশুর আব্বাজি কি কয় দেখেন, ডাক দিয়া কয় জামাই ও জুলাইবি, জুলাইবি কেঁদো না, কেঁদো না, আমি তোমার টাকাটা দিয়া দিলাম, এই টাকা দিয়া তুমি আমার মেয়ের বিবাহ করো। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা যখন বিয়ে করতে যায় তো আমি যৌতুক ছাড়া বিয়ে করতাম না। আছে না নাই? মনে হয় থাকলে সে জমিনে নাই, বাজার কোন জায়গার মধ্যে আছে বাজার 50 লক্ষ 1 কোটি টাকা বাজার কামিন নামা করে, কিন্তু বাজার 1 টাকাও দেয় না। যতদিন আপনি আপনার নারীর সাথে থাকবেন, মোহরা না দিবেন, আপনি আপনার নারীর সাথে আপনি আপনার স্ত্রীর সাথে জেনা করবেন, কারণ আপনি তার মোহরা দেন নাই। মোহরা না দিয়ে আপনি যদি মারা যান মারাত্মক গুনাহগার হবেন। অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে আপনি মোহরা দিতেই হবে বাজার। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের সমাজের কিছু মানুষ আমি তিনি ছাড়া আমার ছাড়া আমি বিয়ে করতাম না। আসলে বাজান দুঃখ লাগে। আমার নবী তোমরা কখনো যৌতুক দিবা না। আপনারা শুনেছেন চট্টগ্রামের জমিনে আবুল কাশেম নুরি হুজুর, যিনি আপনার সবসময় যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন আপনারা এখন সামনে থেকে আপনারা যে যৌতুক দিবেন, আপনারা দিবেন না যৌতুক দিবেন? অনেকে কয় হুজুর আমি তো অপরাধী, আমি কেমনে করিতাম, আমিও তো নিয়েছি বাদাম। অন্ত তাওবার দরজা খোলা আছে না নাই? তখন করে তাওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ চাইলে কি মাফ করতে পারে কি পারে না? তোমার করে পারে না, পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে। বলবেন আল্লাহ গো আমি তো অনেক কিছু নিয়ে ফেলছি, যৌতুক নিয়ে ফেলছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মনে রাখবেন আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যারা যৌতুক দিছে তাদের দেখবেন ঘরের মধ্যে শান্তি নাই। আর লাগে কানের দুল, ওরে খোপা লাগে, ছুরি লাগে, আরো লাগে নাকের ফুল, আরো লাগে নাকের ফুল। ওরে একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে তাই না সিরে মাথা চল। এতদিনে তার পাইয়াছি যত করে নষ্টের মল। পাইয়াছি ভাই যত বড় নষ্টের মূল। ওরে সব করিয়া বিয়া করিলাম, বউ করে আনলাম ঘরে। ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে। ওরে নিজে খাই ওদের বলে, নিজে খাই ওদের বলে, আমারে দেয় পাতলা জল। এতদিনে তের পাইয়াছি যত বড় নষ্টের মূল। একটা হলো হাদিয়া, একটা হলো যৌতুক। দেখবেন অনেক ছেলে কয় এই আমার কিছু লাগতো না, আমার আলমারি লাগতো না, টিভি লাগতো না, ফ্রিজ লাগতো না, সোফা সেট কিচ্ছু লাগতো না। এখন পাঁচশোটা দেখো বউ আমার পাশের বাড়ি স্বাস্থ্য বলে দেখছুনি কত কিছু দিছে, আলমারি দিছে, খাট দিছে, সোফা দিছে। দেখছুনি মেয়ে কেমন মন, ও এমনি খায় না হ্যান্ডে খায়। আসলে নাই দেখবেন আমার স্বাস্থ্য বলে দিছে, কিন্তু নিজে করে যে আমার লাগবো কথা এরকম করিয়েন না। আপনি যখন বিবাহ করবেন রিজিক দিবেন কে? আল্লাহ। ওরা রিজিক দিবেন কে? আপনি যে বিবাহ করবেন ওই রিজিক আল্লাহ দিবে। আর যে মেয়েটা আপনার ঘরে আসবে ওই মেয়েটার রিজিক আল্লাহ বরাদ্দ করে দিবে আপনার জন্য। দুইটা রিজিক আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। কারণ আপনার চিন্তা কিসের? আল্লাহ তো কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ও বিকাশের মানুষ
ও 50-এর মানুষ, আপনি মনে করছেন যে আপনার মেয়ে কালো, আপনি রিক্সা চালক, আপনি কৃষক, আপনার মেয়ে কালো, আপনার মেয়েকে কেউ বিবাহ করবে না। শোনেন, আল্লাহকে আমি জোড়া জোড়া সৃষ্টি করছি। যখন 50-এর কোনো বোন, কোনো মা যখন উপযুক্ত হবে, অটোমেটিকলি যদি তার দিন বিয়ে থাকে, ও একটা ছেলে এসে আপনার ওই মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে করবে। আপনার ঠিক না গেছে? আপনার চিন্তা কিসের? আপনার মেয়েকে বিবাহ দিবেন, যৌতুক দিতে হবে, কোনো চিন্তা নাই। বাজান চিন্তা রাখবেন না, আপনার মেয়ের দায়িত্ব নিবেন কেউ, বলেন কে নিবেন? এজন্য বলে তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গায়ে না তবু তোমারি গুণগান। ঠিক না? অন্ধ গায়ে না তবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি। তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি। দয়া করো মায়া সাথে, দয়া করো ও সবাই, দয়া করো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জয়বান মারহাবা। এখন আপনারা কি যৌতুক ছাড়া বিয়ে করবেননি? হ্যাঁ, অনেকে কয় না। একজন যুবক চাই আজকের মাহফিলে একেবারে সফল হয়ে গেছে। একজন যুবক চাই জুলাইবের মতো, একজন জুলাইবের। আমি চাই এই জমিন থেকে, এই ফাঁকাশের জমিন থেকে আমি যেখানে গিয়েছি একজন যুবক পেয়েছি। একজন যুবক কি ওয়াদা করতে পারবেন হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করবো? মাশাআল্লাহ। এই নাম কি? ওই যে ওই বলেছে, এই ভাই আপনার নাম কি? হ্যাঁ, তুমি আসলে বিয়ে করছিলি? এই পাগলা হলে বিয়ে করে নাই। যুবক মা আমার ড্রাইভার বসে রয়েছে এক মাস, ড্রাইভার সাহেব হুজুর আপনার রাস্তা শুনে আমি বললাম আমার ধারণার মধ্যে যৌতুক নেই, আজকে থেকে আমি যৌতুক দিতাম না। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাসান নিয়ে করছে, আপনারা সবাই শুনছেন, আমার আল্লাহ শুনছে। তোমার শ্বশুরাত বলে তোমার দেখে আলাদা কথা, আবিয়া আলাদা কথা, কিন্তু কোনো কিছু চাইলে যৌতুক নেওয়া যাইব না। আপনি আমার ঠিক না হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মারহাবা। প্রত্যেক জবানটা বলে আমার নবীর কথা এবং হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন হযরতে জুলাইবি আমি কেমনে বিয়া করব? মনে রাখবেন শ্বশুর আব্বাদি যদি আপনারা কিছু হাদিয়া মন থেকে দেয় এটা আপনি নিতে পারবেন, কিন্তু আপনি চেয়ে নিতে পারবেন না। আনসারী সাহাবী কয় জুলাইবি, জুলাইবি, ও জুলাইবি, আল্লাহ তো আমাদের সম্পদ দিয়েছে, এই নাও আমি তোমাকে কিছু টাকা দিলাম, তুমি আমার মেয়ের মোহরা দিয়ে তুমি বিয়ে করে ফেলো। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না, উনি তাড়াতাড়ি করে বাজার মোহরা দিয়া বিয়ে করে ফেললেন। এখন বিয়ে করার পরে যখন বাসর রাতে যাবে, বাসর রাতে যখন যাবে বাজার, আয় ভাই বাসর রাত হলো স্বামী স্ত্রীর বাজার অনেক বড় মহাব্বতের রাত। ওই রাতটা জীবনে একবার আসে বাজার। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন বাসর রাতে গেলেন,
ওই মেয়ে তো পর্দাশীল, ওই মেয়ে তো সবচাইতে সুন্দর। আজকে আমাদের যুবকগুলো বাদাম মেয়ের সাথে নারীর সাথে প্রেম করে তার জীবনটাকে ধ্বংস করে ফেলছে। মনে রাখবেন, আপনি যেই নারীর সাথে প্রেম করছেন, জিনা করছেন, আপনি যখন বিবাহ করবেন আপনি বৈবাহিক জীবনে কখনো শান্তি পাবেন না। হাত ধরে কখন না হতো প্রেম করে আপনি বিবাহ করবেন না। আপনার আব্বা আম্মা যেটাকে পছন্দ করে আপনার সাথে বিয়ে দিবে, ওই বিয়ের মধ্যে আপনি শান্তি পাবেন। আপনি যখন প্রেম করে বিয়ে করবেন, প্রথম দেখবেন আপনার স্ত্রী আপনাকে দাম দিবে না, আপনার স্ত্রী আপনাকে সম্মান দিবে না। এই জন্য উনি সবসময় আব্বা আম্মার কদমে থাকেন। এখন হযরতে সুলাইমান আর মেয়ে যখন বাসর রাতে গেল, হঠাৎ করে মদিনার পানে কে যেন বলে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে যেন বলে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাজান একটু গভীর মনোযোগ দিয়ে আওয়াজ করবেন না। এর বাজার আমার নবী আপনার দিকে তাকায় রয়েছে। আমার নবী দেখতেছে আপনি কি করতেছেন, আজকের মাহফিল থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করতেছেন। বাজানদি হযরতে সুলাইমান তার বিবির সাথে বাসরাতে চলে গেল। মদিনার পারে গেল, কে যেন বলে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবী আহ্বান করেছে, কে আছো তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না, ডাক দিয়ে কই বিবি আমার, ও বিবি আমার, বিবি আমার, আমার দয়াল নবী যুদ্ধের আহ্বান করেছে, আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি আজকের রাতে মনে করেছিলাম তোমার সাথে আমি অতিবাহিত করবো, আজকের রাতে তোমার সাথে আমি থাকবো। ও বিবি, বিবি এখন তোমার হয়ে আমার সুযোগ হবে না। হযরতে সুলাইমান স্ত্রী কয়, স্বামী তুমি কি বলো, বাসর রাত বলো, স্বামী স্ত্রীর মহব্বতের রাত, বাসর রাত জীবনে একবার আসি, তুমি কেন যুদ্ধের ময়দানে যাইবা? হযরতে সুলাইমান কয়, বিবি শোনো শোনো, জানো আমি সুলাইমানের আব্বা নাই, আমি সুলাইমানের মা নাই, কোনো সমস্যা নাই, আমি সুলাইমান পারো, কোনো সমস্যা নাই, আমি সুলাইমান পাতি, কোনো সমস্যা নাই। জানো আমি সুলাইমান তোমার থেকেও আমি দয়াল নবীকে জানতে চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন বাগিরে শোনো শোনো, আমি দয়াল নবীকে জানতে চাইতে ভালোবাসি। এই কথা বলার পরে বিবি কই, ঠিক আছে তুমি যাও, এখন বাসর রাত আর হলো না। সুলাইমান ডাক দিয়া কই, বিবি আমাদের বাসর রাত যদি জমিনের মধ্যে না হয়, আমাদের বাসর রাত জান্নাতের মধ্যে হইবে। ও বিবি, বিবি যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তাহলে দুনিয়ার মধ্যে বাসর রাত হবে। হযরতে সুলাইমান দেরি করলেন না, উনি তলোয়ার নিয়ে বাইরে হয়ে গেলেন। বাজান যখন বের হয়ে গেলেন, যাইতে 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 যুদ্ধের ময়দানে চলে গেছেন। কাফের মুশরিকরা যুদ্ধ লেগে গেছে। বাজান আমাদের বাংলাদেশের মধ্যে, বাজান সারা পৃথিবীর মধ্যে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় না। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, বাজান প্রস্তুতি গ্রহণ করেন। যে দেশের যে অবস্থা দেখা যাচ্ছে, মনে হয় গৃহযুদ্ধ শুরু হবে। দেশের যে অবস্থা দেখা যাচ্ছে বাজান, মনে হয় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। সেই জন্য বাজান ইসলামকে বাঁচাতে, মুসলমানদেরকে বাঁচাতে, আল্লাহর ওলির মাদারকে বাঁচাতে, আমার নবীর শাহওয়াতকে বাঁচাতে সবাই প্রস্তুতি গ্রহণ করে নেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাজান, সবাই জবাব করে উত্তরটা দিবেন। যদি বাংলাদেশের জমিনে কোনো মানুষ এসে বলে আমি তোমাদেরকে ল্যান্ড ক্রুজার গাড়ি দিব, আমি তোমাদেরকে BMW গাড়ি দিব, আমি তোমাদেরকে 1000 কোটি টাকা দিব, তোমরা দয়াল নবী এবং ইসলাম ধর্ম ছেড়ে দাও, আপনারা কি কেউ ইসলাম ধর্ম ছাড়বেন? ইসলাম ধর্ম চালান, আমরা নবীর মুহাব্বত চালান, জীবন যতদিন আছে আমরা ইসলাম ধর্ম ছাড়বো, আমরা ইসলাম ধর্মের মধ্যে থাকবো, আমরা দয়াল নবীকে মুহাব্বত করবো। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না,
ওই যাইতে যাইতে যুদ্ধের ময়দানে চলে গেল বাজান, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন করতেছেন করতেছেন, অসংখ্য কাফের মুশরিকরা বাজান জাহান্নামে চলে গেছে। হঠাৎ করে 7 জন কাফের হযরত জুলাইবিবকে বাজান ঘেরাও করে ফেললেন। 7 জন মানুষ একজন মানুষকে ঘেরাও করে ফেলেছে। দেখেন কত কঠিন বিষয়। হযরত জুলাইবিব একে 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 6 জন মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একজন মানুষ হঠাৎ করে ওনাকে ফেলে দিয়ে ওনার বুকের মধ্যে উঠে গেল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। বাজান যেইভাবে সাইফুল ইসলাম আলীকে জবাই করছে, ঠিক তেমনি ভাবে হযরত জুলাইবিবকেও বাজান যুদ্ধের ময়দানে জবাই করে দিয়েছি। যখন জবাই করেছি, জুলাইবিব কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমি সারা জীবন তোমার বন্ধুরে দোয়া করেছি, আমি সারা জীবন তোমার বন্ধুরে মহব্বত করেছি, আমি সারা জীবন আব্বা আম্মার মহব্বতটা পাই নাই, আমি সারা জীবন আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ গো, তুমি আমার ইমানদার বানাইয়া ডাক দিও। বাজানকে যখন জবাই করে ফেলেছি, আমি হাদিসের মধ্যে পেলাম বাজান শহীদদের রক্ত মাটিতে পড়ার আগে তারা জান্নাতি হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। শহীদদের রক্ত মাটিতে পড়ার আগে তারা জান্নাতি হয়ে যায়। এখন দেখেন হযরত জুলাইবিব শহীদ হয়ে গেছে। আপনি আমি নবীর জন্য কি করতেছি? আমরা শুধু মানুষের সমালোচনা করি, আমরা শুধু গীবত করি, আমরা শুধু নিন্দা করি, আমরা শুধু জিনা করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা গরিবদের উপর জুলুম করি। কথা ঠিক না? আমরা বাজান সমাজের মধ্যে একটা ভালো কাজ করতে চাই না। আমরা সমাজে ভালো কাজ করলে আমরা সমালোচনা করি, আমরা ভালো কাজের মধ্যে দান করতে চাই না। আমি আপনি কেমন নবী অনুসরণ করি বাজান? দয়াল নবী কেমন অনুসরণ করবেন? ওই নবী জানেননি কেমন নবী, তাকে আসমান রাসূল জমিনে চিনে, যাকে বনের হইল চিনে। নবীরা কালিয়ার বেশে খুদে যার দেশে বকে চড়াই তিনি জঙ্গলায়, ওই বনের যত পশুগণ বকে দি করত গোচর। ওই বনের যত পশুগণ বকে দি করত গোচর। মেঘের মালা ছায়া দিত গা, আইরে মুমিন ভাই, নবী বিনে তোর দিকেও নাই। আমার নবীর পাগল বাবা, তারা নবীর পাগল, নবীর সম্মান মানেন, তারা গুনগুনে গাইবেন। আমার নবী তাকায় আছে, ভোট করা হচ্ছে, যখন মারহাবা সকালে হাত তুলে আমার নবী দেখাবেন। সকালে নবী বিনে তোর দিকেও নাই, আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। নবী বিনে আপন নাই, হায়রে মুমিন ভাই, নবী বিনে তোর দিকেও নাই। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরায়। ওই পবিত্র মুখে নবী খাইলেন বুকে, ধন্য হল মারানি মাই, হায়রে মুমিন ভাই, নবী বিনে তোর দিকেও না। সবাই হাত তুলে নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই, নবী বিনে তোর দিকেও নাই। প্রত্যেক জবানটা ঘুরাবেন মারহাবা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কি ছাড়া দিব, ছাড়া দিব। মদিনার সাথে কানেকশন লাগাইতে চান সবাই, কানেকশন লাগাইতেছেন, একটু হাত করে দেখুন। নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা। আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে।
কি কষ্ট পাইছেন দাদা? আজকের মাহফিল থেকে আমরা সকল দুটো লোক পাইছি। একজন কইছে যৌতুক দিত না, দিত না, আর একজন ছেলে কইছে দূর, আর কয়েকজন কইছে দূর করবো, জোর করে মারবো। প্রত্যেকটা মাহফিল থেকে যদি এমন একটা মানুষ পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের সমাজের মধ্যে আর জেনা হবে না, আমাদের সমাজের মধ্যে আর কোনো খারাপ কাজ হতে পারে না। আপনাদের ঠিক না? আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারা নুরানি দয়াল, দেখা দাও চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। একটু জবানটা ঘুরে বল মারহাবা। আমি আপনি কেমন নবীর পাগল, আমরা মানুষের মাঝে সহযোগিতা করতে চাই না, আমরা মানুষকে সাহায্য করতে চাই না, আমরা টাকাও দান করতে চাই না। দেখবেন কিছু মানুষ আছে বাজান, যখন ফকির তার কাছে খোঁজে আমাকে কিছু টাকা দেন, দিতাম না সোজা, এরকম কিছু লোক আছে না নাই? তাকে একটা গাও দিব না। কিছু মানুষ ধমক দিয়ে তাকে বিদায় করে দেয়। আমার আল্লাহ করে তোমার কাছে যেই ব্যক্তিটা কত মারবে, হয়তো এটা কোনো আল্লাহর ফেরেশতা হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছে, আল্লাহ আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কিন্তু আমাদের সমাজের মানুষগুলো এক টাকা খরচ করতে গেলে বাধান কষ্ট হয়ে যায়। খরচ করলে কি লাভ? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। একজন বিদ্যা মহিলা সুলাইমান পয়গম্বরের আমলে, এই সুলাইমান নবী সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে বাদশাহিত্ব করেছেন। আপনারা জানেন দুনিয়ার মধ্যে চারজন নবী বাদশাহিত্ব করেছেন, তার মধ্যে হযরত সুলাইমান পয়গম্বর বাদশাহিত্ব করেছেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন চারজন মানুষ দেখেন, সারা পৃথিবীর মধ্যে বাদশা ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর একজন। এখন একজন বিদ্যা মহিলা ঘরের মধ্যে 3টা রুটি বানায়া বসে রয়েছে। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক তার ঘরের মধ্যে আসে। আমি ইফতার বাজার, আমি আমার পক্ষ থেকে আপনার একটা অনুরোধ মেসেজ দিই, আমাদের ঘরের মধ্যে যে কোনো আপনার গরিব লোক আসুক, ফকির লোক আসুক, আমার বাজার ভয় কোন সময় এই গরিব লোককে ফিরাইবে না। বারবার আসবে মানে আল্লাহ তোমার ঘরে বারবার রিজিকটা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। বাগান রে বিদ্যা মহিলা বসে আছে বাজার, যার কোন ঘরের মধ্যে সম্পদ নাই, যার ঘরের মধ্যে গম নাই, 3টা রুটি আছে, সকালে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে একটা, সকালে খাবে একটা, দুপুরে খাবে একটা। ওই মহিলা বসে বাজান বসে রইলেন। হঠাৎ করে একজন ফকির আসলো তার ঘরের মধ্যে, হঠাৎ করে একজন দরবেশ তার ঘরের মধ্যে আসলো। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি মুসাফির, আমি 3 দিন কিছু খাই না, আমি 3 দিন ধরে কিছু খেতে পারি নাই, আমার কাছে টাকা নাই, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবা? এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা কয়, এই নেন আপনি আমার রুটিগুলো খেয়ে নেন। এবার বৃদ্ধ লোক, ওই ফকির লোক একটা রুটি খেলো, খুব মজা লেগেছে, আরেকটা রুটি খেলো,
ও খুব মজা লেগেছে। এবার আরেকটা উঠে গেল, ও খুব ভালো লেগেছে। আরো যদি তার আমি খেতে পারতাম, আমার এখনো ক্ষুধা মেটে নাই। এবার ওই মহিলা দেরি করলো না, হুজুর গো আমি বাজার থেকে গম নিয়ে আসি এবং আপনাকে আমি রুটি বানাইয়া দিব। ওই মহিলা দেরি করলো না, টাকা নিয়ে বের হয়ে গেল। ওই মহিলাও গরিব, ওই মহিলা দেরি করলো না, যাইতে 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 বাজারের মধ্যে চলে গেল। তখন হযরত দাউদ পয়গম্বর ছিল, সুলাইমান নবীও ছিল। সুলাইমান নবী 7 বছরের বাচ্চা ছিলেন। ওই মহিলা বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে চলে যাওয়ার পরে বাজার এবার এক চা আটা মহিলা মাথায় করে বাজার বাড়ির দিকে ফিরতেছেন, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন। বাজার দিয়ে হঠাৎ করে বাতাস আইসা তার যে আটা আছে, তার যে চাটা আছে, সে আটাগুলো সব বাতাসটা করে নিয়ে গেল। এখন মহিলা আমি তো গরিব, আমি আর একটা মানুষের উপকার করার জন্য আমি এক চাটা নিয়ে তার কাছে যাইতেছিলাম। ও আল্লাহ, এখন তো আমার কাছে কিছু নাই, আমি কেমনে ফকিরকে খাওয়াইতাম। এখন মহিলা কয় যেমনে হোক আমি বাতাসের বিচার করবো, যেমনে হোক আমি বাতাসের বিচার চাইবো। এখন কোন আপনার বাড়ি থেকে যদি বাতাস ঘর আপনার ঘরটা উড়াইয়া নিয়ে যায়, আপনি কি বাতাসের বিচার করতে পারেন? আপনি পারেন? আপনি জীবনে বাতাসের বিচার করতে পারবেন না। বাতাস মহিলার আটা উড়াইয়া নিয়ে গেছি। এখন মহিলা কয়েছে আমি বাতাসের বিচার চাই। ওই মহিলা যাইতে 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 দাউদ পয়গম্বরের দরবারে চলে গেল। দাউদ পয়গম্বরের দরবারে যখন গেল, দাউদ নবী কয়, ও আল্লাহর বান্দি, ও আমার উম্মত, তোমার কি হয়েছে? ওই মহিলা ডাক দিয়া কয়, বুজুর্গ, আমি গরিব মানুষ, আমি যখন বাজার থেকে একটা আটা নিয়ে আমার ঘরের মধ্যে ফিরতেছিলাম, হঠাৎ করে দেখি বাতাস আমার আটাটা উড়ে নিয়ে গেছে। আমি কোথাও আর আটার অস্তিত্ব পাই না। দাউদ পয়গম্বর কো খাইছে রে, কেমনে আমি বাতাসের বিচার করব? দাউদ পয়গম্বর কয়, কেমনে বিচার করব? বাতাস তো দেখা যায় না, দেখা যায় বাতাসে তো দেখা যায় না, বাতাসে তো ছোঁয়া যায় না, বাতাস তো শুধু অনুভব করা যায়। এখন মেয়ে কয়, ওই মা তো হুজুর আমি যেমনি হোক বাতাসের বিচার চাই। আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের বাদশা, আপনি যেইভাবে হোক ওই বাতাসের বিচার করবেন। দাউদ পয়গম্বর মনে মনে কয়, বাতাসের বিচার কেমনে করবো? ওই কয়, শুনবো না, ও আমার খালি তাড়াতাড়ি করি এই মহিলাকে এক চার বিনিময়ে তোমরা 4 চা আটা দাও। এবার যখন মহিলাকে 4 চা আটা দেওয়া হলো, মানে 4 কেজি যখন আটা দেওয়া হলো, ওই মহিলা কয়, বাদশা রে, আপনি কত দয়াবান, আমি চাইছি 1 চা আটার বিচার, এখন আপনি দিয়া দিচ্ছেন 4 চা আটা, আমি খুব খুশি হয়ে গেছি। দেখবেন বাঙালি যখন বিচার করতে যায়, বাঙালি যখন বিচারের মধ্যে যায়, অনেক বাঙালি টাকা পাইয়া বিচারের কথা ভুলে যায়। আপনার ঠিক না বলছি, বাজানদের টাকা পাইয়া বিচারের কথা বলে যায়। ওই মা কই, আমি 1 চার বিনিময় আমি 4 চাটা পাইছি, আমার তো লাভবান হয়ে গেছি। এবার দেখেন মা কি করলো, দাউদ পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, দরবার থেকে বের হয়ে গেলেন। যখন দরজার সামনে গেলেন, সুলাইমান পয়গম্বর বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? আমি খুব খুশি হয়ে গেছি। দাউদ পয়গম্বর নবী অনেক ভালো নবী, আমাকে 1 চা আটার বিনিময়ে 4 চাটা দিয়েছে। কেন দিছে আপনি একটু আমারে বলেন। আমি বাতাসের বিচার চাইছি, কিন্তু দাউদ পয়গম্বর বাতাসের বিচার করে নাই, আমাকে 4 চা আটা দিয়ে দিছে। আপনি তাড়াতাড়ি আবার তার দরবারে যান। আপনি যে আটা নিছেন, এই আটা হলো জনগণের আটা। আপনি যদি হাসরের ময়দানে ওঠেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রত্যেকের জবাবটা খুঁজে পান না। সুলাইমান পয়গম্বর বাজার কইতেছেন, ওই মামু আপনি
আপনি যে চারটা নিয়েছেন এটা তো জনগণ এলাকা, আপনি কি আল্লাহকে ভয় করেন না? আপনি তার দরবারে চলে যান। এবার 7 বছরের বাচ্চা সুলাইমান নবীর কেমন পাওয়ার, আপনি যান কোন বাতাসের বিচার করতো। এবার মহাবাব দাউদ পয়গম্বরের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, দাউদ নবী ও দাউদ নবী, আমি চারটা চাই না, এটা হলো জনগণ এলাকা। দাউদ পয়গম্বর কয়, চিন্তা করো, আমি তোমাকে 8 চারটা দিব। আমি তোমাকে 8 চারটা দিব। মহিলা খুশি হয়ে গেছি, 1 চারটার বিনিময়ে 8 চারটা পেয়ে গেছে। এবার মহিলা আবার যখন দরবার থেকে বাইর হয়, সুলাইমান নবী 7 বছরের বাচ্চা ডাক দিয়া কই, আপনি কি বিচার পাইছেননি? আমি তো বিচার পাই নাই, আমি আগের তুলনায় ডবল আটা পাইছি। আপনি যে আটা নিছেন এটা তো জনগণের আটা, আপনি তো আল্লাহ দরবারে কি জবাব দিবেন? আপনার কি ভয় নাই? আপনি তাড়াতাড়ি দাউদ পয়গম্বরের বিচার করতো, উনি কেমন নবী বিচার করতে পারে না। এবার মা তুই করবো না। মা যখন আবার দরবারে গেল, ডাক দিয়া তো বুজুর্গ, আমি আটার বিচার চাই, আমি বাতাসের বিচার চাই, আমি আটা চাই না। দাউদ পয়গম্বর কয়, তোমাকে বারবার আমার দরবারে কে পাঠায়? একটা ছোট বাচ্চা আপনার দরবারে আমারে পাঠায়। এবার সৈন্যদেরকে অর্ডার দিল, তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। যখন বাচ্চাটাকে নিয়ে আসো, ও পুত্রী সুলাইমান, তুমি তো আমার পুত্র, তুমি কেন আমার বিরুদ্ধে অত্যাচার করেছো? তুমি কি বাতাসের বিচার করতে পারবানি? সুলাইমান কয়, দাউদ নবী গো, আব্বা জান, আপনি কি ভুলে গেছেন? আপনি তো একজন নবী, আপনি সিজদায় পড়ে যান, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আমরা একটা ফয়সালা বের করে দিবে। প্রত্যেকে জবানটা ভুলে বল মারহাবা, মারহাবা। দেখেন বাজান, দাউদ পয়গম্বর যখন সিজদা দিছে, আল্লাহ তাআলা বাতাসে একটা মানুষ বানায়া পাঠাইছে। এবার বাতাস কয়, দাউদ নবী গো, আপনি কেন আমাকে তলব করতেছেন? দাউদ নবী ডাক দিয়া কয়, বাতাস রে, তুমি কেন এই কোটিটার আটা উড়াইয়া নিয়ে গেছো? আপনি কি বলেন? আমি এই আটা নিয়া একটা স্টিমার বোঝাই কি করলাম, একটা লোকের স্টিমার বাঁচাইছি। যখন একটা লোকের স্টিমার বাঁচাইয়া দিছি। এই কথা বলার পরে কি বলতেছে? হ্যাঁ, কিছুক্ষণ পরে লোকটা আপনার দরবারে আসবে, আসার পরে স্টিমারের যে মাল আছে এই মাল আপনাকে দাম কইরা দেব। এবার বাতাস চলে গেল, হঠাৎ করে একটা নাবি একটা অনারবি লোক হঠাৎ করে তার দরবারে হাজির হয়ে গেল। ডাক দেয়া কয়, আমি যখন সাগরের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার স্টিমারের মধ্যে একটা ফুটা হয়ে গেছে, আমার স্টিমারের মধ্যে পানি এসে গিয়েছিল। তখন আমি নিয়ত করলাম, এই স্টিমার যদি মাংস আমার রক্ষা করো, আমি স্টিমারের মাল দান কইরা দিব। এবার বাদশা কয়, এই মাল তো আমি নিতাম না, এই মালিকের এই মালের যে মালগুলো আছে, এই যে স্টিমারের মাল আছে, এই মালের মালিক হলো ওই বুড়িমা। প্রত্যেকের জবানটা ঘুরে কর মারহাবা। 1 কেজি আটার বিনিময়ে স্টিমার মাল বুঝাইকৃত মাল পেয়ে গেছে। দান করার কারণে 3টা রুটি খাওয়াইছে, দান করার কারণে। এখন কোন আল্লাহর মসজিদে দান করলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবে?